হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জানাই আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকেও কোনো কিন্তু ব্লগ টক কিছু নিয়ে আসিনি। এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি ঘটের যে পেন্টিংটা। এরপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে, যেহেতু আমি মাটির অনেক ক্রাফট করি আর আমার দুর্গাপুজোর কাজ আসছে, দুর্গাপুজোর ঠাকুরও শুরু করে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব আমার নেক্সট ভিডিওতে। আর এখানে দেখো আমি ঠাকুরের মুখটা তৈরি করব। তো ঠাকুরের মুখটা তৈরি করার জন্য এখানে একটা প্রথমে ছাঁচ নিয়ে নিয়েছি। আমার ছাঁচটা একটু ফেটে গেছে, দেখো তোমাদের ফাটাগুলো দেখিয়ে দিচ্ছি। আর এই যে মুখটা, এটা হচ্ছে মেয়ে ঠাকুরের মুখ, আর এই দিকেটা ছেলে ঠাকুরের মুখ। এই মেয়ে ঠাকুরের মুখটা থেকেই আমি ছাঁচটা তুলে তোমাদের একটা সুন্দর ঠাকুরের মুখ করে দেখাবো। ঠাকুরের মুখ এমনিও করা যায়, কিন্তু এমনি হলে পারফেক্ট শেপ আসতে চায় না, কিন্তু আমরা যদি ছাঁচ থেকে করি তাহলে হয়তো জিনিসটা ভালো হবে। ছাঁচ থেকে তাই জন্য আমরা করব জিনিসটা। তো তখন এখানে হচ্ছে গঙ্গা মাটি নিতে হবে, মূলত গঙ্গা মাটিই লাগে মাটির জন্য। ঠাকুরের মুখ তৈরি করা যে কোনো ঠাকুরের জন্য গঙ্গা মাটি হচ্ছে সবচেয়ে বেস্ট, কারণ গঙ্গার যে বেলে মাটি সেটা বেশ ভালোভাবে কাজ করে, এবং এর সঙ্গে হচ্ছে এঁটেল মাটিও আমরা ব্যবহার করতে পারি। আর এখানে হচ্ছে আমি গঙ্গা মাটিটা নিয়ে নিয়েছি, দেখো দুভাগ করে নিলাম গঙ্গা মাটিটাকে। আর এখানে তুলি নিয়েছি একটা, তোমাদের দেখালাম ওরকম ছোটো এক ধরনের কাঠি লাগবে, এছাড়া আরও অনেক যন্ত্র লাগে যদি এমনি মুখটা করা যায়, কিন্তু যেহেতু আমি এমনি কোনো মুখটা করছি না তাই এত যন্ত্র লাগবে না আমাদের, শুধুমাত্র এটা দিয়ে করলেই হবে। আর তার সঙ্গে ওখানে আমি জল নিয়ে নিয়েছি আর একটা 8 নম্বর তুলি নিয়েছি। অন্যরকম তোমরা তুলি এর থেকে কম কি বড় যে কোনো রকম তুলি তোমরা ইউজ করতে পারো এখানে। আর এখানে তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি এই যে ঠাকুরের ছাঁচটা নিয়ে নিয়েছি। ছাঁচগুলো আমার একটু ভেঙে গেছে বলে একটু মুখটা অসুবিধা হবে, মুখটা একটু এবড়ো খেবড়ো হতে পারে, কিন্তু যারা তোমাদের একটা ছাঁচ প্রথমত কুমোর তুলি থেকে বা কুমড়োর বাড়ি থেকে তোমাদের জোগাড় করতে হবে। এইটা ফাইবার কি ডাইসের না কিসের বলে, হ্যাঁ প্লাস্টার অফ প্যারিসের এই ছাঁচগুলো। তো এই ছাঁচগুলো হচ্ছে তোমাদের হেল্প করবে। দেখো এবার এই মাটিটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। দুটো ভাগে ভাগ করে নেওয়ার পর মাটিটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আর অবশ্যই মাটিটাকে প্রথমে খুব ভালোভাবে মেখে নিতে হবে, এবং মাটিতে যদি আরও কোনো কাঁকড় বালি থাকে সেগুলো বেছে নিতে হবে। দিয়ে এরকম লম্বা টাইপের একটা শেপ নিয়ে মুখটার মধ্যে এই শেপটাকে অ্যাড করতে হবে। মুখটার উপর শেপটাকে বসালাম, বসিয়ে এবার আমি এটাকে হচ্ছে চাপবো ভালোভাবে, এটার উপর পুশ করে চাপতে হবে এটাকে এরমভাবে ভালো করে চেপে, যাতে পুরো মুখটা কভার করে। আর যত বেশি ভালো করে চাপে তত নাক থেকে শুরু করে চোখ মুখ তত ডিপভাবে উঠবে এবং তত ভালোভাবে উঠবে, এবং দেখতেও সেটা বেশ খুব ভালো লাগবে। এই যে মুখটা পুরো ভালোভাবে আমি পুশ করে দিলাম। এরপর হচ্ছে এর ওপর আমি মাটি ব্যবহার করব। এরপর হচ্ছে এর ওপর দিয়ে আরও যে অর্ধেক মাটির টুকরোটা আমি রেখেছিলাম সেই অর্ধেক মাটির টুকরোটা অ্যাড করে দেবো। এই যে অর্ধেক মাটির টুকরোটা এখানে আমি এটাকে তার ওপরে দিয়ে দেবো। তাহলে কি হবে, জিনিসটা করতে খুব সুবিধা হবে। এই ওপরে ভালোভাবে মাটির টুকরোটাকে অ্যাড করে দিতে হবে, এবং পুরো যাতে চারিদিকটা কভার করে নেয় মাটির টুকরোটা, সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে, না হলে জিনিসটা খারাপ হয়ে যেতে পারে। এই যে মাটির টুকরোটা পুরোপুরিভাবে আমি দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম আজকে। আর এবার এটাকে কিন্তু শুকাতে হবে অবশ্যই। দিয়ে দেখো এইভাবে আমার মুখটা উঠলো, কিন্তু আমার মুখটা যেহেতু তোমাদের বলেছিলাম ছাঁচটা একটু খারাপ, তাই আমার মুখটা কিন্তু খারাপ টাইপের এসেছে। এটাকে এমনি নর্মাল ছাঁচে হলে খুব প্লেন মুখটা উঠবে। এবার আমি মুখটাকে প্লেন করে নেব। মুখটাকে কিন্তু অবশ্যই প্লেন করতে হবে, তা নাহলে মুখটা একদম ভালো লাগবে না। পুরো মাটি দিয়ে পুরোপুরিভাবে আমি মুখটাকে প্লেন করে নেবো এখানে। যা গোপালকে খেতেই দেবো না, খেতে দাও না একটু, গোপালকে খেতে দিয়ে দেন না, গোপালকে থালাটা একটুখানি খেতে দিতেই ভুলে গেছে। কি কাঁচি?
ওপরে থাকে কাচ্চি আর আমার কাচ্চি ওটা। এই দেখো মুখটা এখানে পুরোপুরি প্লেন হয়ে গেছে, পুরো মুখটা প্লেন করে নিয়েছি যতটা পেরেছি। আর প্রথম এই মুখটা এরকমই খারাপ লাগবে, কিন্তু পরে এটা আবার প্লেন হয়ে যাবে। এবার আমি তুলিটা দিয়ে একটুখানি প্লেন করে নিচ্ছি, তাহলে আরও ভালোভাবে প্লেন হবে মুখটা। এই দেখো এবার সাইডের যে এই জায়গাগুলো আছে তোমার, হয়তো পিছনে যেটা আমি দিলাম সেটাকে, মানে পিছনে যে মানেটা অ্যাড করলাম তার জন্য ওখানে একটা ভাঁজ তৈরি হয়ে যাবে, সেই ভাঁজটাকেও কিন্তু আমাদের সমান করে নিতে হবে, নাহলে মুখটা একদম ভালো লাগবে না। আর মুখটার শেপটা যদি তোমাদের ভালো না লাগে, এই মুখটাকে কিন্তু তোমরা ছোটো বড়ো কী করে করবে, তোমরা নিচ দিয়ে চোয়ালটা বাদে তার নিচটা দিয়ে ভালোভাবে যদি ইয়ে করতে থাকো, ঠেসতে থাকো, তাহলে কিন্তু মুখটা যথেষ্ট ভালো শেপ আসবে, গোল শেপ আসবে। আবার তোমরা লম্বা শেপ, এই দেখো এটাকে আমি ঠেসছি পেছনে, দেখেছো ভালোভাবে ঠেসে এটাকে একটা শেপ করব। এরপর লম্বা শেপ আসতে পারে, তারপর তোমরা লম্বা করার জন্য লম্বা শেপ করতে পারো, গোল শেপ, যেহেতু এটা মেয়ের মুখ সেইখানে গোল হলে জিনিসটা দেখতে বেশি ভালো লাগবে, সেই কারণে এখানে আমি কিন্তু গোল শেপ করে রেখে দিলাম, একটু অল্প করে, খুব একটা বেশিও করিনি। এবার আমি কাটি দিয়ে পুরো যে চোখ মুখটা আমার উঠেছিলো, যেগুলো হয়তো, যেহেতু আমি বললাম আমার ছাঁচটা খারাপ, সেই কারণে একটু এবড়ো খেবড়ে উঠতে পারে, সেটাকে দেখো ঠিক করে নিলাম এখানে পুরোপুরি। এবার এটাকেও ভালোভাবে আমি করে নেবো। এখানে আরও দেখো কত ভাঁজ আছে মুখের মধ্যে, অনেক, মানে মুখটা একটুখানি এবড়ো খেবড়ো, তো সেটাকেও পুরোপুরি ঠিক করে নেবো। ঠোঁটটাও ঠিক করে নেবো, কারণ ঠোঁটটা একদম ভালো আসে না আমার ছাঁচটাতে, তো সেই কারণে ঠোঁটটাকে এখানে দেখো ঠিক করে নিচ্ছি। আর এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক, পুরোপুরি চারিদিক থেকে সুন্দরভাবে তৈরি করে ফাইনালভাবে আমি এটাকে পুরো তোমাদের দেখাচ্ছি। আর এটা কিন্তু থাকতে থাকতে ঠিক হয়ে যাবে। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।